আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। সকলের সুস্থতা কামনা করি আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইউটিউব জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত, মানে হিস্টোরি। আমি কিভাবে ইউটিউবার হলাম। আমি একসময় অন্যের ভিডিও দেখতাম ইউটিউবে অন্যের ভিডিও দেখতাম, নতুন নতুন ভিডিও, বিভিন্ন গল্প, কবিতা বা সংবাদ সব কিছু ইউটিউবে দেখতাম। কিন্তু এখন আমারই ভিডিও অন্যেরা দেখে, লাইক করে, কমেন্ট করে। কিন্তু এই জার্নিটা এত সহজ ছিল না। শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করব। এবং প্রশ্ন হচ্ছে যে আপনার জীবনের গল্প শুনে আমাদের লাভ কী? লাভ অবশ্যই আছে। আপনি যদি একজন ইউটিউবার হতে চান, বা একজন ইউটিউবে আসার পর একটা মানুষের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, ইউটিউব জার্নিটা আসলে কেমন হয়, কিন্তু মানুষ ভেদে বিভিন্ন হতে পারে। আমি আমারটা শেয়ার করবো, হয়তো আরেকজনেরটা অন্যরকম ছিল, কিন্তু বেসিক যে জিনিসগুলো প্রায় 90 থেকে 95%ই কিন্তু কমন থাকবে, কারণ নিয়মটা কিন্তু একই থাকে। হয়তো শুরুটা বা জার্নিটা অনেকের ক্ষেত্রে একটু ভিন্ন ভিন্ন হতে পারে। আপনি যদি অনলাইনে কিছু করার চেষ্টা করেন, সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চান, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই জাতীয় যে প্ল্যাটফর্ম রয়েছে, বিশেষ করে ইউটিউব নিয়ে যদি আপনি কাজ করতে চান, আপনার মনে যদি প্রশ্ন থাকে যে আমি কি একজন ইউটিউবার হতে পারবো, বা ইউটিউবার হতে হলে আমাকে কী কী করতে হবে, কীভাবে শুরু করতে হবে, সব কিছু আমি আমার গল্পের মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করব। আমার গল্পটা শুনলে হয়তো আপনি এ থেকে ভালো একটা ধারণা পেতে পারেন। অথবা আপনি যদি অলরেডি ইউটিউব শুরু করেছেন, কিন্তু ইউটিউবের মনিটাইজেশন পাননি, অধৈর্য হয়ে গেছেন, ভিডিও ভিউ আসতেছে না, বা ভিডিও থেকে ইনকাম হচ্ছে না, অনেক আশা বা স্বপ্ন নিয়ে এসেছিলেন, পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু কোনো পারিশ্রমিক পাচ্ছেন না, এই ভিডিওটা আপনার জন্য অনেকটা অনুপ্রেরণামূলক হতে পারে। চলুন তাহলে শুরু করি। হ্যাঁ, আমি যখন ইউটিউবিং শুরু করি, প্রথম কিন্তু আমি আপনাদের মধ্যে অন্যের ভিডিও দেখতাম, কিন্তু এখন আমার ভিডিও মানুষ দেখে, তারা লাইক করে, কমেন্ট করে, দেখতে ভালোই লাগে, ভিউ আসে। কিন্তু আমি যখন জার্নিটা শুরু করি, তখন কিন্তু এটা এতটা ইজি ছিল না। আমার ছিল না ভালো কোনো মোবাইল, ভালো কোনো ক্যামেরা, অথবা ভালো কোনো মাউথ স্পিকার, তেমন কিছুই ছিল না। হাতে শুধু একটা স্মার্টফোন ছিল, তাও ছিল নর্মাল। আমি এটা দিয়েই কিন্তু আস্তে আস্তে শুরু করি। আমি জানতে পারি যে ইউটিউবে চ্যানেল মনিটাইজ হলে আর্নিং হয়, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে আমার চ্যানেলও মনিটাইজ হবে, আমিও আর্নিং করব। আস্তে আস্তে আমি এই পর্যায়ে আসতে পারবো। এখন আপনাদের কোনো প্রশ্ন হতে পারে যে আপনি কত বড় ইউটিউবার? না, মোটেও আমি খুব বড় ইউটিউবার নই। তবে আলহামদুলিল্লাহ আমার কিছু কিছু ভিডিও, যেটা হচ্ছে শর্ট ভিডিও না, শর্ট ভিডিওতে অনেক ভিউ হয়, আপনারা জানেন। কিছু কিছু শর্ট বড় ভিডিওতে ভিউ আনাটা কিন্তু অনেকটা ইজি ব্যাপার না। ভিডিওতে ভালো কিছু থাকলে, ভিডিওর ভিতরে কিছু থাকলে কিন্তু লং ভিডিওতে ভিউ হয়। তো আমার একটা লং ভিডিও যেটা হচ্ছে 6 মিনিট প্লাস, সেটা কিন্তু অলরেডি 1.5 লক্ষ ভিউ পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভালোবাসার কারণে এটি সম্ভব হয়েছে। শুধু ওই ভিডিওটি নয়, ওই ক্যাটাগরির আরও কয়েকটি ভিডিও আমার প্রায় লাখের কাছাকাছি, 50K, 40K, 30K, এগুলো ওভার হয়ে যাচ্ছে। ইতিমধ্যে একটা ভিডিও 1.5 লক্ষ প্লাস হয়ে গেছে। আমার আশা ওটি মিলিয়ন পার হয়ে যাবে, কারণ যেভাবে চলতেছে, এখনও চলতেছে, আপনাদের ভালোবাসা পাচ্ছি বলে হচ্ছে। আমার যে চ্যানেলটার গল্প আমি বলতেছি, সেই চ্যানেলটার নাম হচ্ছে টেক উইথ মাসুদ 180 ডিগ্রি। আমি আবার বলছি, টেক উইথ মাসুদ 180 ডিগ্রি। আমার কিন্তু বর্তমানে ইউটিউবে 3টা চ্যানেল। হ্যাঁ, তো স্যাটিসফাইড মাসুদ, টাইম ডিফারেন্স ইন্টু, টেক উইথ মাসুদ, 3টা চ্যানেলই হচ্ছে আমি পরিচালনা করে থাকি। তো আমার যদি আরও লোক আছে, তারা এগুলো দেখভাল করে, কিন্তু মূল হচ্ছে আমি নিজেই। তো টেক উইথ মাসুদ 180 ডিগ্রি, এটা হচ্ছে আমার মূল চ্যানেল। এই চ্যানেলে বেশ কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আচ্ছা, মূল কথায় ফিরে আসি। তো আমি কীভাবে ইউটিউব জার্নি শুরু করলাম, কীভাবে আমি এই পজিশনে আসলাম, এবং এই পজিশনে এসে এই পর্যন্ত আমি কী অর্জন করলাম, বা কতটুকু টাকা ইনকাম করলাম, বা আমি সন্তুষ্ট কিনা, হ্যাঁ, সব কিছুই জানাচ্ছি। আমি যখন চ্যানেলটা মেক করি, তখন কিন্তু আমার চ্যানেলটা ছিল একবারে সদ্য প্রসূত নবগত একটি বাচ্চার মতো। হ্যাঁ, সে কিন্তু চ্যানেলটা কিছুই হচ্ছে না। আমি মানে দেখতে পাচ্ছি যে আসলে সাবস্ক্রাইব আসতেছে না, বা আমি আসলে নতুন ছিলাম, কিছুই বুঝতাম না। হ্যাঁ, তো যখন চ্যানেলে আমি যখন শুনলাম, আমি আমার এক বন্ধু বা আমার এক ফ্রেন্ড, আমার কলিগ, ওদেরকে দিয়ে আমি 2-1টা সাবস্ক্রাইব নিচ্ছি। ওদের মোবাইলে আমি আমার চ্যানেলটা সার্চ করছি, সার্চ করে চ্যানেলটা আনার পর দেখি চ্যানেলটা আসছে। কিন্তু এই যে আমি চ্যানেলটা ক্রিয়েট করলাম, সেই চ্যানেলটা অন্যের
মোবাইলে সার্চ করে পাওয়া যাচ্ছে, এটাতেই আমার অনেক আনন্দ লাগলো। হ্যাঁ, যে আমার তৈরিকৃত একটা চ্যানেল সার্চ ইঞ্জিনে আসছে এবং এটা অন্যের মোবাইলে সার্চ করে পাওয়া যাচ্ছে, এটাই অনেক কিছু আমার কাছে খুব ভালো লাগলো। যাই আমি তৈরি করছি, আমার চ্যানেলটা তৈরি হয়ে গেছে, তো এটা অন্যের মোবাইল থেকে সার্চ করে পাওয়া যাচ্ছে, বাহ ভালো লাগলো আসলে আমার কাছে। তো আমি চিন্তা করলাম চ্যানেলটা যদি সার্চ করে পাওয়া যাচ্ছে তাহলে আমি এখন ভিডিও ছাড়ি, আর ভিডিওগুলো হয়তো পাওয়া যাবে, যেহেতু মানুষের ভিডিওতে এত ভিউ হয় তা আমারও হইতে পারে, দেখি না কী হয়। তখন আমি আস্তে আস্তে একটা ভিডিও করে ভিডিও ছাড়া শুরু করলাম এবং আমি ট্রাই করলাম যে আমার ভিডিওগুলো অন্যের মোবাইল থেকে পাওয়া যাচ্ছে কিনা, সার্চ করে দেখলাম যে না, হ্যাঁ অন্যের মোবাইল থেকেও পাওয়া যাচ্ছে, কিন্তু দু একটা ভিডিও আবার আসতেছে না, আবার দু একটা ভিডিও আসতেছে, কিন্তু সার্চ করে পাওয়া যাচ্ছে ঠিক, কিন্তু ভিউ তো হচ্ছে না, দু একটা ভিউ, দু চারটা ভিউ, যেগুলো আমি অন্যের মোবাইল থেকে দেখি সেই দু একটা ভিউ, বা এছাড়া 4-5টা ভিউ, আর কোনো ভিউ আসতেছে না। তো আমি দেখলাম যে আসলে চ্যানেল আমার ক্রিয়েট করা হয়ে গেছে, ভিডিও আমি দিতে পারতেছি, কিন্তু ভিউ আনতে পারতেছি না কেন। তখন আমি যাক নিয়মিত ভিডিও দিচ্ছি, মাঝে মাঝে গ্যাপ দিচ্ছি, পরে দেখলাম যে আসলে অনেকগুলো দিন হয়ে গেল কিন্তু চ্যানেলটা খুব একটা মানে দৌড়াচ্ছে না সামনের দিকে। পরে মাঝে মাঝে যখন মোবাইল হাতে নিই এবং যখন দেখি যে হ্যাঁ আমার তো আগে ছিল 5টা ভিউ, এখন 7টা ভিউ হয়েছে, পরে দেখি যে 10টা ভিউ হয়েছে, এই যে একটা যদি ভিউ আসতে থাকে ওটা দেখতে কিন্তু আমার ভালো লাগে। আমি একটু পর পর মোবাইল নিয়ে দেখি যে আসলে ভিউ বাড়লো কিনা, একটু পর পর মোবাইল নিয়ে দেখি যে সাবস্ক্রাইব বাড়লো কিনা। তো এইভাবে মোটামুটি সপ্তাহ 10 দিন, 15 দিন, 20 দিন, তো খুব একটা মানে আগাচ্ছে না চ্যানেল। যখন মানে মোটামুটি 1 মাসের মতো হয়ে গেল, তখন আমি কিছুক্ষণ পর পর দেখি যে ভিউ বাড়তেছে, একটা দুইটা করে ভিউ বাড়তেছে, তো আমার কাছে ভালো লাগে। যখন দেখি যে 2 ঘন্টা আগে দেখলাম এতটা ভিউ, এখন যে ভিউ বেড়ে গেছে, এইটা দেখতে আমার কাছে ভালো লাগে। তাই মাঝে মাঝে ওই মোবাইল নিয়ে দেখতাম যে ভিউ বাড়ছে কিনা, বা বাড়লে কয়টা বাড়ছে, মানে এটা আমার একটা মানে ইন্টারেস্টিং, একটা ভালো লাগার বিষয় হয়ে গেল। তখন মানে এর থেকে আস্তে আস্তে আমার মানে এটা আমার টাচে আসতে থাকে, ভালো লাগতে থাকে, তাই আমি আরও ভিডিও দিতে থাকি। এবার আমি প্ল্যান করলাম যে আচ্ছা, আমি যেহেতু এই পর্যন্ত আসতে পেরেছি, তো আমি এটাকে মনিটাইজ করবো, বা আর্নিং হয় কিনা, বা করতে পারি কিনা, বা দেখি না, চেষ্টা করি কিনা। আর্নিং যদি নাও হয়, আমার চ্যানেলটা বড় করি, মানে চ্যানেলটা ভাইরাল হোক, ভিউ হোক, আর মানুষ দেখুক। আর যদি আর্নিং হয় তো আলহামদুলিল্লাহ, তো ভালোই, আমি চেষ্টা করে যেতে গিয়ে। তখন আমি নিয়মিত হইলাম, নিয়মিত ভিডিও দেওয়া শুরু করলাম, তারপরে হচ্ছে আর রেগুলারিটি মেনটেন করা শুরু করলাম। মানে যখন আমি নিয়মিত হওয়ার চেষ্টা করলাম, তখন দেখলাম যে আমার চ্যানেলটা মোটামুটি ভালোই এগোচ্ছে এবং মোটামুটি ভালোই ভিউ আসতেছে। আমি যেমন যেমন রেগুলার হয়েছি, আমার চ্যানেলের ভিউগুলো রেগুলার হচ্ছে, তারাও নিয়মিত ভিউ আসতেছে। তারপরে আমি জানতে পারলাম যে 1000 সাবস্ক্রাইব লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এখন আমি তো অবাক যে এত ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার আমি কীভাবে গেইন করব? মানে এটা আমার একটা চিন্তার বিষয় হয়ে গেলো। কিন্তু আমি হাল ছাড়িনি, আমি টার্গেট নিয়েছি, এনিহাউ যে কোনো উপায় হচ্ছে আমাকে এই চ্যানেলটা মনিটাইজ করতেই হবে। আমি সংগ্রাম শুরু করলাম, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করলাম এবং নিয়মিত ভিডিও দিতে থাকলাম। আমাকে সাবস্ক্রাইবার আনতেই হবে, আমাকে 4000 ঘন্টা ফিল আপ করতেই হবে, ইউটিউবে আমার চ্যানেলটা মনিটাইজ করতেই হবে, মনিটাইজ করবো এবং করার পরে আর্নিং কী হয় না হয় আমি জাস্ট এই জিনিসটা নিয়ে আমি দেখব। তারপর হচ্ছে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি, তারপরে আমি পাশাপাশি আমি ইউটিউব থেকে আরও কিছু শিখছি, কীভাবে টাইটেল দিতে হয়, থাম্বনেল আরও সুন্দর করতে হয়, আকর্ষণীয় করতে হয়, কী দিয়ে থাম্বনেল তৈরি করতে হয়, টাইটেল ডিসক্রিপশন কীভাবে দিতে হয়, এসইও কীভাবে করতে হয়। মানে এইভাবে আমি নিজের চ্যানেলে যেমন ভিডিও দিচ্ছি, প্লাস পাশাপাশি আমি শিখতেছি। এবং মোটামুটি যখন আমি মোটামুটি একটু শিখে ফেললাম, যখন আমার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে, থাম্বনেল ভালো হচ্ছে, টাইটেল ডিসক্রিপশন মোটামুটি এসইও করা হয়ে যাচ্ছে, তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ আমার চ্যানেল তো আগের থেকে অনেক বেশ ভালোই হয়ে যাচ্ছে। একসময় আমি দেখি যে আমার একটা ভিডিওতে ভালো ভিউ আসতেছে, সেটা হচ্ছে আমি লাইসেন্স নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ডে কীভাবে যাবেন, বা ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ডে ভাইভা বোর্ডে কী কী প্রশ্ন আসতে পারে। আমি এই লাইসেন্স নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি, তো মোটামুটি 2টা ভিডিও আমার ভালো ভিউ আসছে। একটা হচ্ছে লাইসেন্স পরীক্ষা দিতে আপনি কোথায় যাবেন, ঠিকানা, লাইসেন্সিং বোর্ডটা কোথায়, এটা ঠিকানা। আর দ্বিতীয়টা হচ্ছে যে ইলেকট্রিক্যাল বৈদ্যুতিক লাইসেন্স পেতে হলে আপনাকে কী কী ভাইভা বোর্ডে প্রশ্ন আসতে পারে, সেগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। মোটামুটি মাশাআল্লাহ 2টা ভিডিওই আমার হচ্ছে ভালো ভিউ আসছে। সেকেন্ড যে ভিডিওটা, যেটা হচ্ছে বর্তমানে ভাইরাল, সেটা হচ্ছে আমি সুইং মেশিন নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। কারণ আমি জানি যে প্রত্যেকটা বাসায় হচ্ছে বর্তমানে মানুষ সুইং মেশিন কিনতেছে, নিজের ড্রেসগুলো নিজেরা, বিশেষ করে মহিলারা নিজের ড্রেস নিজেরা সেলাই করে, কেউ আবার ব্যবসার উদ্দেশ্যে নিজের ড্রেস বানায়, পাশে পাড়া প্রতিবেশীর ড্রেসও বানায়।
বিশেষ করে অনেকে আছে যে প্রতিবেশী দরকার নাই, ব্যবসা দরকার নেই, অন্তত নিজের ড্রেসগুলো নিজে তৈরি করে। কারণ হচ্ছে যে একটা মেয়েদের জামা ছিঁড়ে গেছে সেটা নিয়ে টেলার্সে যেহেতু একটা লজ্জার সময়ের অপচয়, লজ্জার ব্যাপার। একটা সংসারে ৩-৪টা মহিলা থাকে, তো মহিলাদের জামা কাপড় কিন্তু বেশি লাগে, ছিঁড়ে যায় বা নতুন বানাইতে হয়। সেক্ষেত্রে মানে বারবার টেলার্সে যাওয়া এটা হচ্ছে আগেরকার একটা ব্যাপার, কিন্তু বর্তমান যুগে এসে মানুষ কিন্তু এটা করতে চায় না। হ্যাঁ, যে আমি নিজে যদি পারি তাহলে আমি কেন বাইরে যাব। তো আমি দেখতেছি ইদানিংকালে এসে প্রত্যেকটা বাসাতে সুইং মেশিন ঢুকে যাচ্ছে, সবাই সুইং মেশিনে নিজে নিজে করার চেষ্টা করতেছে। আর একটা বিষয় হচ্ছে যে যেখানে আটকে যাচ্ছে ওই জিনিসটা নিয়েই কিন্তু ইউটিউবে সার্চ করছে যে আমার সেলাই ভালো হচ্ছে না, নিডেল ভেঙে যাচ্ছে বা কাপড় ভাঁজ হয়ে যাচ্ছে, নিচের সুতা উপরে উঠেছে না, গুটি গুটি হয়ে যাচ্ছে। এই যে বিভিন্ন প্রশ্ন দেখলাম যে ইউটিউবে যে সুইং মেশিন নিয়ে, তো যেই আর যেখানে আটকে যাচ্ছে সেখানে সুইং মেশিনে সার্চ করতেছে, মানে ইউটিউবে সুইং মেশিনে ভিডিও সার্চ করতেছে। তখন আমি প্ল্যান করলাম যে আমি তাহলে সুইং মেশিন, আমি যেহেতু একজন টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান এবং সুইং মেশিন সম্পর্কে আমার একটা ধারণা আছে ভালোই, তো আমি সুইং মেশিন নিয়ে কয়েকটা ভিডিও তৈরি করি। তখন আমি সুইং মেশিনে মোটামুটি কয়েকটা ভিডিও করলাম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভিডিওতে ভালো সাড়া পেয়েছি এবং একটা ভিডিও তো রীতিমতো ভাইরাল চলছে এখন। তো এভাবে আমি দেখলাম যে আমার সাবস্ক্রাইব হয়ে গেছে, আমার ওয়াচ টাইম হয়ে গেছে। তারপরে আমি অ্যাপ্লাই কীভাবে করবো, আমার এক বড় ভাইয়ের হেল্প নিলাম। উনি জানি অলরেডি ইউটিউবে ওনার চ্যানেল আছে এবং ইউটিউব সম্পর্কে উনি ভালো জ্ঞান আছে, উনি অনেকদিন ধরে ইউটিউব করেন, নিজের চ্যানেল আছে প্লাস ইউটিউবের সম্পর্কে ওনার অনেক জ্ঞান আছে, অনেকে হেল্প করে। ওনার হেল্প নিলাম, তারপরে উনি যেটা বললো সেটা মেনে চললাম এবং ওনার সাহায্যে নিয়েই আমি এটাকে মনিটাইজেশন করলাম। উনি আমাকে স্ক্রিন শেয়ার করে আমার সব কিছু করে দিয়েছে এবং আমি ওনাকে খুশি হয়ে আমি ওনাকে মিষ্টি খাওয়ার জন্য আমি একটা পেমেন্ট করেছি যে ভাই অনেক পরিশ্রম করেছেন এবং আপনার হেল্প না হলে আমি আসলে মনিটাইজ বা এত কিছু করতে পারতাম না। আমি আসলে খুশি হয়েছি, আমি খুশি হয়ে আপনাকে মিষ্টি খাওয়ার জন্য আমি এই টাকাটা পেমেন্ট করলাম। তো উনিও খুশি হয়েছে, আসলে সময় দিয়েছে, পরিশ্রম করছে, একটা পারিশ্রমিক পাইতে সবারই ভালো লাগে। তারপরে উনি আসলে খুশি হয়েছে যে আমি নিজে অনেক খুশি হয়েছি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারছি। আসলে মানে ভালো একটা হেল্প, মানে অনেকে টাকা খরচ করবে কিন্তু খরচের একটা রাস্তা তো লাগবে যে দেখায় দিবে এবং সে রাস্তাটা ভালো হইতে হবে, ভালো একটা ম্যান পাওয়া, ভালো একটা ম্যানের গাইডলাইন পাওয়া। হ্যাঁ, এটাই কিন্তু আসলে অনেক ব্যাপার। যাই হোক, মনিটাইজ হয়েছে। এখন আর্নিংয়ের বিষয়টা আমি দেখলাম, আপনি প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ মনিটাইজ করছেন বা ভিউ আসতেছে, আর্নিং কি, কত টাকা ইনকাম করছেন? আসলে এটা একটা সিক্রেট ব্যাপার। তারপরে আপনাদেরকে আংশিক আমি একটা ধারণা দিই, সেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। হ্যাঁ, যেখানে আমি ইউটিউবে ইনকাম করতে পারবো কিনা আমি জানতাম না। ইউটিউবে আমি আসলে কিছুই বুঝতাম না, আমার কোনো টিচার নেই, আমার কোনো মানে টেকনিক্যালি কোনো ইউটিউব নিয়ে কোনো একটা কোর্স নেই। আমি নিজে সংগ্রাম করে এই পর্যন্ত আসার পরে ইউটিউব থেকে যে আমি পেমেন্ট পেয়েছি, সেই প্রথম পেমেন্টে আমার অনেক ভালো লাগছে, অনেক খুশি হয়েছি। ইউটিউব থেকে প্রথমে একটা পেমেন্ট পেয়েছি এবং আলহামদুলিল্লাহ তারপরে থেকে আমার অনেকগুলো পেমেন্ট পেয়েছি। তো ইউটিউবের আগে আমার আসলে শুধু মোবাইল ছাড়া কিছু ছিল না। এখন আমার 3টা পিসি, একটা ল্যাপটপ, সবই ইউটিউবের টাকা দিয়েই করেছি। কারণ পেমেন্ট পেয়েছি ওই টাকা দিয়েই আমি মোটামুটি এখন 3টা কম্পিউটার, একটা ল্যাপটপ, তারপর হচ্ছে এই যে মোবাইল স্ট্যান্ড, মোবাইল কেনা হাবি-জাবি, হ্যাঁ, মানে হাত খুলে খরচ করতেছি। কারণ আমি ইনকাম করতে পারতেছি, আমার খরচ করতে সমস্যা হচ্ছে না। আসলে আমি একটা জব করি, কিন্তু জবের টাকা তো একটা লিমিটেশন আছে। আর এই জবের পাশাপাশি এটা হচ্ছে আমার একটা আউটসোর্সিং, একটা হেল্পিং, যে আমি একটা পাশাপাশি একটা অনলাইন থেকে আর্নিং করতে পারতেছি, সেটা ছোট বা বড়। আলহামদুলিল্লাহ খুব বেশি না, তবে একবারেও যে কম তাও না, মানে মোটামুটি চলার মতো আর কি। আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আপনাদের ভালোবাসা পেলে হয়তোবা আরও আর্নিংটা বাড়তেও পারে, আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনাদের সকলকে আমি আসলে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ হচ্ছে আপনাদের হেল্প ছাড়া, সাপোর্ট ছাড়া এই পর্যায়ে আসাটা সম্ভব ছিল না। আর হচ্ছে আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে আরও সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং আমি যাতে আপনাদের মাঝে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি, সেই জন্য আমার জন্য দোয়া করবেন, যাতে দিনের পথে চলতে পারি, ভালো ভিডিও দিতে পারি, আপনাদের মাঝে সুসম্পর্ক রেখে চলতে পারি। আর যারা নতুন চ্যানেল তৈরি করবেন বা ইউটিউবে আসতে চাচ্ছেন তাদেরকে স্বাগতম। তবে আমার একটা অ্যাডভাইস হচ্ছে যে আসলে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে, ঠিক আছে? তো আপনি এমন কিছু করেন যেটা হচ্ছে মানে খারাপ না, মানুষ একটা ভালো জিনিস দেখে কিন্তু অনেক শিখতে পারে, আবার
একটা খারাপ জিনিস দেখে কিন্তু তার মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি চেষ্টা করবেন যে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেখান থেকে যেন লার্নিং কিছু থাকে, শেখার কিছু থাকে এবং যে সময়টা খরচ করে মানুষ ভিডিওটা দেখবে তার সময়টা যেন অপচয় না হয়। আপনি হয় ভালো একটা ইসলামিক ভিডিও তৈরি করেন বা মানুষ শিখতে পারে, হ্যাঁ? এই যেমন আমার চ্যানেলের কথা বলি, আমি কিন্তু এই যে সুইং মেশিনের সমস্যা হলে সমাধান, ইলেকট্রিক কাজের সমস্যা হলে সমাধান, মানে শিখা জাতীয় কিছু নিয়ে আসতেছি, হ্যাঁ? এই যে ভিডিওটা তৈরি করতেছি এখানেও কিন্তু আমি একটা অনুপ্রেরণামূলক ভিডিও, মানে একটা লোক নতুন অবস্থায় কী সমস্যার সম্মুখীন হতে পারে, কীভাবে আমার জার্নিটা এটা শেয়ার করছি। তো বিষয়টা হচ্ছে যে আমি এটাই বলতে চাই যে আপনি যা কিছু ভিডিও বানাবেন যাতে ওটা একটা লার্নিং টাইপের হয়, এটা শেখার কিছু হয়, যাতে আপনার সময়টাও নষ্ট না হয়, যে দিবে তার সময়টাও নষ্ট না হয়। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরিশেষে আপনাদের দোয়া, ভালোবাসা, সমর্থন চাই। আসসালামু আলাইকুম।